এই আমের সিজনে আমের শরবত খাবো না তা কি করে হয়? ব্যাস অমনি বানিয়ে ফেললাম। আমার কিন্তু আমার মায়ের হাতের বানানো শরবতটা ভীষণ পছন্দের। কথা দিচ্ছি এই আমের শরবতটা একবার বানিয়ে খেলে দোকান থেকে মাজা স্লাইস ফ্রুটি কিচ্ছু কিনে খেতে আর ইচ্ছে করবে না। এখানে আমি একটা আম নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। আমগুলো কিন্তু একদম টসটসে পাকা আম ছিল। এবার আমি আরেকটা আম নিয়ে ভালো করে খোসা ছাড়াচ্ছি, খোসা ছাড়িয়ে পিস পিস করে নিচ্ছি। আর একটা আমের স্লাইসকে আমি একদম সরু সরু করে ছোট্ট ছোট্ট করে পিস করে নেব পরে সাজানোর জন্য। একদম ছোট্ট ছোট্ট সরু সরু করে কাটা আমগুলোকে একটা ছোট্ট বাটিতে রেখে দিলাম। একটা গ্রাইন্ডিং জার নিয়ে বাকি আমের টুকরোগুলোকে রাখলাম আর পরিমাণ মতন চিনি দিলাম আর দিলাম নুন। ফ্রিজ থেকে চিল ঠান্ডা জল বের করে পরিমাণ মতন দিলাম। এবার আমগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। ব্যাস এবার শুধু খাওয়ার পালা। মাজা স্লাইস থেকে কোনো অংশে কম না।